আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। গত ভিডিওতে আমি লিসনিং নিয়ে কথা বলেছিলাম, মন্দাই 3 এবং 4 নিয়ে। এই ভিডিওতে আমি মন্দাই 1 এবং 2 নিয়ে মোটামুটি আলোচনা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আপনি যদি কিভাবে প্রিপারেশনটা নিলে মন্দাই 1 এবং 2, 3, 4 মিলে আপনি মোটামুটি লিসনিংয়ে পাশ করতে পারবেন। গত ভিডিওটি যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন। আমি আই বাটনে ভিডিওটি দিয়ে দিব। ওখানে আমি বলেছিলাম যে আপনাকে যদি লিসেনিংয়ে পাস করতে হয় তাহলে মন্দাই 3 এবং 4 ভালো করে প্র্যাকটিস করার বিকল্প কিন্তু কিছু নাই। কারণ মন্দাই 3-4 মিলে যদি আপনি 8 থেকে 9টা কোশ্চেনের উত্তর দিতে পারেন এবং 1-2 থেকে 2-3টা উত্তর দিতে পারেন, মোটামুটি কিন্তু আপনি লিসেনিংয়ে পাস করে যাবেন। এখন মন্দাই 3-4-এ কি থাকে আমি কিন্তু ডিটেলসে ওই ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম। আজকে মোটামুটি মন্দাই 1 এবং 2 নিয়ে আলোচনা করব। মন্দাই 1 এবং 2-এ কিভাবে আসলে প্রশ্নটা করে থাকে বা কিভাবে প্রশ্নটা হয়ে থাকে। মন্দাই 1 এবং 2-এ দুইজন ব্যক্তি কথাবার্তা বলবে, তারা একটা প্রশ্ন করবে, সেই প্রশ্নটার উত্তর আপনাকে খুঁজতে হবে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, প্রত্যেকটা প্রশ্ন করার আগে কিন্তু প্রশ্নটা আগে করে দেয় তারা, এবং তাদের কথাবার্তা শেষ হলে শেষে আরেকবার প্রশ্নটা করে। প্রথমে তারা একটা প্রশ্ন করবে যে পোস্ট অফিসটা কোথায়। এই প্রশ্নটা করার পর দুইজন কথাবার্তা চালাবে, হয়তো বা এইভাবে কথা বলতে পারে যে কেমন আছো, কোথায় কি করতেছো, গতকালকে কি করেছো, কোথায় গেছিলা। এই কোথায় গেছিলা তার মানে কি, হয়তো বা একটা জায়গার নাম বলতেছে। আপনাকে কিন্তু এইটা ফোকাস করা যাবে না। আপনাকে ফোকাসটা তখন করতে হবে যখন তারা পোস্ট অফিস নিয়ে কথা বলবে, কারণ আপনার কিন্তু কোশ্চেনটা করছে যে পোস্ট অফিসটা কোথায়। তাই কোথায় মানে কি একটা জায়গা হবে। এখন এই জায়গাটা আপনাকে খুঁজতে হবে তাদের কথাবার্তার ভিতর থেকে। তো যখন আপনাকে প্রশ্নটা প্রথমবার করবে তখন আপনি যে কোনো একটা জায়গায় ছোট করে লিখে নেবেন যে প্রশ্নটা আসলে কি, একটা অক্ষর দিয়ে লেখার চেষ্টা করবেন। বাংলায়ও চাইলে মার্ক করে নিতে পারেন। তো ওইটা সবসময় মাথার ভিতরে ঢুকায় রাখবেন যে আমার কিন্তু পোস্ট অফিস কোথায় এটাই খুঁজতে হবে। মাঝখানে কিন্তু তারা আজে বাজে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, এটা উপরে ফোকাস আপনার দেওয়া যাবে না, জাস্ট শুনতে হবে মনোযোগ সহকারে। যখনই পোস্ট অফিসের কথা বলবে তখনই কিন্তু আপনার ওইটা ভালো করে শুনতে হবে। আর সবসময় যে বিষয়টা আপনারা মনে রাখবেন যে তারা যদি কোনো কিছু বলে যে ই এ, হ্যাঁ এটা কিন্তু না বুঝায়। এ যদি বলে তাইলে হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ বুঝায়। হয়তোবা তারা বললো যে পোস্ট অফিস কোথায়, তখন আরেকজন বলতেছে যে দোকানের সামনে, তখন হয়তোবা বলবে যে না। আপনি কিন্তু দোকানের সামনেটা ফোকাস করবেন না, যখন ওইটা কি উত্তরে কি বলতেছে, না বলতেছে হ্যাঁ বলতেছে। আর যদি তারা যদি চত্ব দিয়ে কোনো কিছু বোঝায় তার মানে কি একটু সমস্যা আছে। তার মানে সে যে কথাটা বললো ওইটাই সমস্যা আছে, তার পরবর্তীতে যে কথাটা বলবে ওটাই কিন্তু আপনাকে ধরতে হবে। কিছু কিছু শব্দ রয়েছে যেমন ইয়ে, চত্ব, সুমিমাসেন, হ্যাঁ যখন এইগুলা বলবে তখন আপনাকে বুঝতে হবে যে না এইটা হয়তোবা উত্তর হবে না, তার পরেরটা হতে পারে। তাই তার পরে কি বলতেছে এটাই আপনার ফোকাস করতে হবে। মন্দাই 1-2 এর সম্ভবত 10টা কি 12টা কোশ্চেন আছে, কি 14টা আছে ভাই, সঠিক মনে নাই, অনেক আগে পরীক্ষা দিছি তো। যাই হোক, কোশ্চেন যে করে থাক আপনার এটা নিয়ে টেনশন করার দরকার নেই। বাট 1 এবং 2-এ কিন্তু মোটামুটি ভালো মার্ক থাকে আর কি। 1 এবং 2-এ মন্দাই, 3-4-এ কম মার্ক থাকে। আপনি যদি 1 এবং 2-এ মোটামুটি 5-6টা করে পারেন এবং 3-4 গুলো যদি সবই পারেন তাহলে কিন্তু ভালো একটা মার্ক আপনি লিসনিং এ তুলতে পারবেন। এখন আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে মন্দাই 3-4 যখনই শেষ করে ফেলবেন তারপরে 1 এবং 2 নিয়ে কাজ করবেন। প্রত্যেকটা লিসনিং মনোযোগ সহকারে শুনবেন। কিছু কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, কিছু কিছু পজিটিভ ওয়ার্ড আছে, এগুলো আপনার মাথার ভিতরে ক্যাচ করে নিতে হবে যে না এই কথাটা বললে হ্যাঁ এটা পজিটিভ, এই কথাটা বললে না এটা নেগেটিভ। সুন্দরভাবে একটা লিসনিং একবার করলে হবে না, একটা লিসনিং 10 বার করতে হবে। যখন আপনি একটা লিসনিং 10 বার করবেন তখন ওই লিসনিং এর খুঁটি নাটি কি আছে না আছে সব কিন্তু আপনি বুঝতে পারবেন। আর যখনই আপনি একটা লিসনিং সুন্দরভাবে বুঝে যাবেন, দ্বিতীয় আরেকটা লিসনিংও কিন্তু আপনি বুঝে যাবেন। আর সবসময় আরেকটা যে বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে অন্যান্য হিত আর অত কোনো হিত। আপনার কোশ্চেনটাও কিন্তু খেয়াল করতে হবে যে অন্যান্য হিতর কথা বলতেছে না অত কোনো হিতর কথা বলতেছে। অন্যান্য হিত মানে কি মেয়ে, আর অত কোনো হিত মানে কি ছেলে। এখন
আপনাকে বলতেছে যে অন্যান্য হিত কি বলতেছে এটা আপনাকে জানতে বলছে। এখন একই প্রশ্ন হয়তোবা ও তো কোনো হিত যে ছেলেটা রয়েছে সে বলতেছে, আপনি কিন্তু ওইটার উপরে ফোকাস করা যাবে না, আপনাকে ফোকাস করতে হবে অন্যান্য হিত, তার মানে মেয়ের কথাটা ফোকাস করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো কিছু কিছু বিষয় আছে এগুলো আপনাকে নিজেকেই নোট করতে হবে যে কোন কোন বিষয়গুলো আমার মনে রাখলে হবে। এটা যখন আপনি একটা লিসেনিং মিনিমাম 10 বার করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে না আমার আসলে এই বিষয়গুলোর উপরে ফোকাস করতে হবে। যদি আমি এই বিষয়গুলোর উপরে ফোকাস করি তাহলে আমি এই অ্যান্সারগুলো দিতে পারবো। আমার কথা শুনে একটা লিসেনিং 10 বার করে করে দেখেন। যদি আপনি পাস না করেন, মন্দাই 3-4 শেষ করে 1-2 ধরেন, যদি আপনি পাস না করেন তখন আমাকে বললেন যে ভাই আপনি যে কথাগুলো বলছিলেন বা ট্রিক্সগুলো দিছিলেন ওইটা আসলে কোনো কাজে লাগে নাই। আমি যাদেরকে কম বেশি পড়াইছি তাদের কিন্তু এই কথাবার্তাগুলো কিন্তু আমি বলতাম এবং তারা সেগুলো ফলো যারা করেছে তারা লিসনিং এ পাস করছে, যারা ফলো করেনি লিসনিং এ পাস তারা করতে পারেনি। কারণ লিসনিংটা সম্পূর্ণ এখানে মনোযোগ আনতে হবে, আপনাকে সম্পূর্ণ ধ্যান জ্ঞান লিসনিং এর ভিতরে দিতে হবে, তাহলেই তো আপনি পাস করতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।